গুলশান সোনালী ব্যাংকে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না, কারণ এটা হলো আমাদের একটা কাজ। আমার ছেলে নিয়ে আসছি, অসুস্থ, জ্বর, তারপরও সে অনেক দুষ্টামি করতেছে। সে ওই যে সামনে সিকিউরিটি বসা থাকে, তাদের কাছে যাইবে, খেলা করে। টাকা দিছি, সে ছিঁড়ে ফেলাইস, পরে আবার আমরা চেঞ্জ করে দিস। পরে আসলাম, টাকা জমা দিয়ে আসলাম। আসার পর এ জায়গায় আবার লিফটে ওঠা যায়, কিন্তু নামা যায় না। পরে আমরা সিঁড়ি দিয়ে হাইটে হাইটে নিচে নামছি। নামার পরে আবার দেখলাম নিচে ওই পাথরগুলো অনেক সুন্দর লাগে। আর আব্বু কই যে একটা ছবি তুলি, ভালো লাগবে এনে। পরে আবার আমার ছেলের দিয়ে একটা ছবি তুলছি। আমার ছেলে তো খুশি, সে আবার এদিক যেয়ে দাঁড়ায়, ওদিক যেয়ে দাঁড়ায়, কারণ এই গাছ দেখছে, ভালো লাগছে খোলামেলা। আর গাড়ি দেখছে বাহিরে সব দাঁড়ানো, এই জন্য আর বেশি ভালো লাগছে। পরে আসার সময় আবার বাজার নাই, বাজার করার কথা ছিল, কিন্তু রিক্সায় আইছি। আবার দুপুর হয়ে গেছে, এই জন্য আর বাজার করি নে। পরে রিক্সা আসছি, রিক্সা থামাইয়া একটা মুরগি নিয়ে আসছি, ফ্রিজে ছিল না, তা ড্রেসিং করেও আনতে পারি না, তাড়াহুড়ো করে আইছি, কারণ আমার আবার রিক্সা দাঁড়াইয়া আবার থাকতে ভালো লাগে না। পরে আসলাম, অসুস্থ ছিলাম, তরকারি কাটা ছিল না, এজন্য রান্নাও করতে পারি না। পরে আজকের চিন্তা করতেছি সব একসাথে একবারে কাটতে রাখবো, এই জন্য সব তরকারি নামাইছি, কারণ ফ্রিজে ছিল, বাজার করা ছিল। এদিকে আবার আমার মাইকের আওয়াজ হইতেছে, ইদানিং সর্বদিকে স্পোর্টস হইতেছে, মাহফিল, এই জন্য সমস্যা হয় ভিডিও করতে। সব আটকাইলে জানালা, তারপরও আওয়াজ আসে। পরে সব কুইটে রাখছি। মুরগিটা দুপুরই কাটতে রাখছিলাম, কিন্তু ছেলের জন্য ধুইতে পারি নাই, ঘুমাইবে। পরে ফ্রিজে রেখে দিছি, এখন নামাইছি, এখন রান্না করব। অসুস্থ থাকলেও আমি তরকারি যদি কাটি, তাহলে আইসে অনেক দুষ্টামি করে, কারণ সিমগুলো কি করছে, বিচিগুলো বের করে ফেলাইছে, রাখতে দেবে না, সে এমন করে আমার সাথে। পরে এই কাটা শেষ, ধোয়া শেষ, ধুইয়া রাখছি। অর্ধেক আর কি ফ্রিজে রেখে দিব, কারণ মানুষ হয়েছি 2 জন, মাংস 1 কেজি লাগবে না আমাদের। আর মুরগির মাংস দ্বিতীয়বার জাল করে আবার খাইতে হয় না, আমি এবার দ্বিতীয়বার জাল করে তারপর আর মুরগির মাংস খাই না, ওই একবারই রান্না করি, ওইটাই খাইয়ে ফেলাই। পরে রান্না করতে আসলাম ছেলে নিয়ে। ছেলে অসুস্থ হইলে অনেক জ্বালায়, আর কোনো ঔষধ তো খাইবে না। পরে এখন মাংসটা কষাইতেছি, ছেলের জন্য আবার 2টা আলু দিতে হইবে, কারণ সে আবার মাংস খায় না, এবার আলু হইলেই সব হয়। এদিকে আবার আমি গরম পানি করে রাখছি। এই আমার রান্নাবান্না শেষ করলাম তাড়াতাড়ি, কারণ রাত্রেবেলা আবার গ্যাস থাকে, এই জন্য সমস্যা হয় না। অনেক সুন্দর হয়েছে মাংসটা রান্না, শুধু মাংসই রান্না করছি, আর কিছু রান্না করি নাই, কারণ এই মাংস রান্না করতেই আমার অনেক কষ্ট হয়েছে, দাঁড়াই থাকতে পারি না, তাও কষ্ট করে রাঁধছি। হ্যাঁ, আব্বু আবার খাইয়ে যায় না, হে আবার বাসি তরকারি খায় না, না খাইয়েই অফিসে গেছে, এই জন্য আবার রাত্রেবেলা রান্না করলাম, না হয় করতাম না। আল্লাহ হাফেজ, বিদায়।